হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল পুকুর পাড়ে চলে এসেছি মার সাথে। মা মাছ ধরছে, আমি বসে আছি। ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পরে লাস্ট একটা মাছ পড়েছে। মাছটা গাছের গায়ে জড়িয়ে গেছে। আমরা চারধারে খুঁজছি মাছটা কোথায় গেল। আজকের বৃষ্টি হয়েছিল, সেই জন্য মাটিটা ভিজে ছিল। মা মাছটা তুলতে গিয়ে পড়ে গেছে। মাছটা বেশি বড় না, দেখতে পাচ্ছ ছোটো মতো পোনা মাছ পড়েছে। বাড়িতে বেশি কেউ নেই, আর যেহেতু মাছ পড়েনি সেই জন্য একটা মাছ দিয়েই রান্না করব। দেখো একটা মাছ দিয়ে কি রান্না করি আমি। মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তিন পিস হয়েছে, বেশি বড় নয়, আগেই বলেছি ছোটো মতো মাছ পড়েছিল। মাছটা অনেকটাই লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাছটা তুলে নেব। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু বেশ ভালো করে ভাজাটা করতে হবে, লাল লাল করে। দেখতে পাচ্ছ মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের ঝোলটা আমি ফুলকপি দিয়ে করব, ফুলকপি আর ঘাস কড়াই দিয়ে করব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিটা একটু সাদা সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছ। সেই জন্য আমি একটু হালকা হলুদ ছড়িয়ে দেব, যাতে একটু লাল লাল হয়ে যায়। ফুলকপিটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাল লাল মতো হয়ে গেছে। ফিরে কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব পেঁয়াজে। আলুটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আলুর সাথে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি হলুদ, ঝালের গুঁড়ো, একটু লবণ দিয়ে ফিরে নাড়াচাড়া করে নেব ভালো করে। একটু ভাজা ভাজা করে নেব। এবার ফুলকপিটাও একটু দিয়ে দেবো, দিয়ে এর সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুলকপির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নে। ঘাস কড়াইটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ঘাস কড়াই দিয়ে তোমরা কখনো রান্না করেছো কিনা জানি না, বাস ঘাস কড়াই দিয়েও রান্না করে দেখতে পারো, মটরশুঁটির মতো। একটু জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটছে, দেখতে পাচ্ছ। আমি উনুনে রান্না করছি, দেখতে পাচ্ছ। উনুনে রান্না করার তরকারির স্বাদ অন্যরকম আসে। যারা গ্রামের বাড়ি তারা জানো যে উনুনে রান্না খুবই সুন্দর টেস্টি হয়। মাছটা দিয়ে দিলাম, তরকারিটা আমার ফুটছে, দেখতে পাচ্ছ। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফোটাচ্ছি ফিরে, দেখতে পাচ্ছ। মাছটা দিয়েও একটু ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তরকারিটা অনেকটাই হয়ে গেছে। লাস্ট আমি একটু জিরে দিয়ে দেবো, জিরে বাটা। কাঁচা জিরে বেটে দিলে তরকারি একটু টেস্টটা ভালো হয়। হয়ে গেছে আমার তরকারি। জিরে বাটা দিয়ে বেশি ফোটাতে হয় না, লাবিয়ে নিয়েও হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, হয়ে গেছে আমার মাছের ঝোল।